ওখানে যদি বলছি আমি একটা কিছু ধরতে গেলে কিন্তু একটা পরিবেশ লাগে প্রেক্ষাপট একটা বিপ্লবের কথা বলা হচ্ছে যে জুলাই আগস্ট বিপ্লব বলা হচ্ছে হঠাৎ করে একটা গ্রুপ এসে বলতেছে আমরা বিপ্লব করে ফেলেছি আমরাই সব কিছু আমরাই হ্যান্ড না তো ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় চেতনা জাতীয় কংগ্রেস চেতনা উদ্বুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ করা দল তিলে তিলে অনেক আত্মত্যাগের বিনিময়ে অনেক রক্ত ঝরানোর বিনিময়ে আন্দোলন সংগ্রামের সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু এই ২৪ সাল পর্যন্ত এসেছে আসার পরে কি হয়েছে ওই পানিটা উত্তপ্ত হয়েছে যে পানিতে ডিপ সেদ্ধ করেছে ওই তেলটা গরম হয়েছে যেই তেলে ডিপ ভেসে বলছে আমরা বিপ্লব করছি না বিপ্লব হঠাৎ করে বিপ্লব একটা পরিস্থিতি যেটা ধীরে ধীরে গড়ে ওঠে তারপর সেটা বাস্তবতা পায় তো আজকে সেই শক্তিগুলো নানান জায়গায় দেখি বলে যে বিপ্লবটা করেছে ছাত্র জনতা জনতার অংশ তারা আর ছাত্র অংশ তারা এরকম একটা অবস্থা দিয়ে কিছু করে নেয় আর কিছু করে নেয় তাদের উদ্দেশ্যে বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন কোন দলের দল নয় যে আপনারা যা বলছেন সেটাই মেনে নিয়ে আমরা হাত ধরিয়ে দেব আগামী দিনে আপনাদের উদ্দেশ্যে আমাদের চ্যালেঞ্জ থাকলো এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘরে ঘরে এই অপবাদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলবে এই বাংলার মাটি থেকে এই অপশক্তিকে নিশ্চিন্ন করে জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করবে জনগণের সরকার গঠন করবে এটাই আমার বিশ্বাস দেখবেন আমরা বিভিন্ন আন্দোলন মিডিয়া এইখানে দেখেন ধর্মভিত্তিক দলগুলো ধর্মের কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা ১৯৭১ সালে করেছে আপনারা জানেন তাদের একটি বিদ্রোহ নাম আছে রাজাকার নামে তারা পরিচিত হ্যাঁ জনগণের মূল স্রোতের বিরুদ্ধে গিয়ে দাঁড়ালে তারাই কিন্তু রাজাকার ৭১ সালে তারা এই বিপ্লব করেছিল সারা বাংলার জনগণ ভুল করে শুদ্ধ করে যাই হোক তাদের ভিতরে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা দেখেছিল সেটাকে গড়া ছেড়ে তীব্র হত্যা করতে চেয়েছিল এই দলটি জনগণকে ছিটকে ফেলে দিয়েছিল এতদিন তারা কি বলবো যে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদারতার কলনে কিন্তু তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে এই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাই না ওনার কল্যাণে কিন্তু তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে আজকে বড় আমি ছোট্ট একটা চুক্তি বলে